হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রবাস বলেন, বাংলাদেশ বলেন, যেখানেই বলুন না কেন, আমাদের কিন্তু নারী-পুরুষ এখন সমানভাবেই সংসারে কাজ করতে হয়। সবকিছু করতে হয়। এই যে বাজার করতে হয়। তা আজকে বাজার থেকে ডিম নিয়ে এসেছি। ডিম বলেন আর যত কিছুই বলেন, আমাদের বাংলাদেশে যেমন সবকিছুর দাম বেড়েছে, ইউকে তো সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। যেই জিনিস সামান্য একটা লিপ জেলের উদাহরণ আমি দেই। ভ্যাসলিনের লিপ জেলগুলি হচ্ছে ১ পাউন্ডে কিনতাম। সেই লিপ জেল এখন 7 পাউন্ড। মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি, কিভাবে সম্ভব? মানে যে যার মতো যা ইচ্ছে তা করছে। এখানে মাছ কিনে নিয়ে এসেছি। যদিও মাছ আমি তেমন একটা পছন্দ করি না। মাছ খেতে অনেক বেশি টাইম লাগে। আর শুঁটকি, শুঁটকি তো আমার ভীষণ পছন্দ। আমাকে যদি ৩০টা দিন শুঁটকি খেতে দেওয়া হয়, আমার কোনো নিষেধ নেই। আমি একদম শুঁটকি ভুনা দিয়ে ভাত খেতে পছন্দ করি খুব বেশি। কিন্তু শুঁটকির ভর্তাটা তেমন একটা পছন্দ করি না। তবে শুঁটকির ভর্তার সাথে যদি একটু বরবটি, তারপর হচ্ছে গ্রিন বিনস এগুলি দিয়ে করা হয়, তখন ভর্তাটা আমার কাছে মজা লাগে। আর এই যে গুঁড়ো, কেচকি গুঁড়োর শুঁটকিটা দিয়ে আপনি যদি লাউ পাতা চটচটি করেন না, ওইটা জাস্ট মুখে লেগে থাকার মতো। আমি এই ধরনের খাবারগুলি অনেক বেশি পছন্দ করি। যদিও আমার বাসায় শুঁটকি রান্নাতে রেস্ট্রিকশন আছে। মানে যেহেতু ঠান্ডার দেশ, শুঁটকি রান্না করলেই না পুরা বাসা উপর নিচ সব গন্ধ হয়ে যায়। একদম মনে হয় যে কোনায়, কোনায় জামা কাপড়, জ্যাকেট সবকিছু গন্ধ হয়ে যায়। তো যখন এটা রান্না করা হয় তখন একদম দরজা জানালা সব খুলে অনেক কষ্ট করে রান্না করতে হয়। এই যে দেখুন লম্বা, লম্বা চিকন, চিকন বেগুন নিয়ে এসেছি শুঁটকি দিয়ে ভুনা খাওয়ার জন্য। এটা আমার খুব পছন্দ। তারপর এটা হচ্ছে টমেটো চাটনি খাবো। আর টমেটো হচ্ছে যেকোনো কিছুর সাথেই খুব মজা। লাইক আলু যেমন, আলু যেমন সবকিছুর সাথে মানায়, টমেটোটাও কিন্তু তেমন। আর টমেটো আমার ভীষণ পছন্দ। টমেটো আমি তেঁতুল দিয়ে মেখে খেতে পছন্দ করি। এই ধরনের টমেটোগুলি মোহাম্মদ অনেক বেশি পছন্দ করে। একদম খুব বার্লি জাতীয় হয় আর ও খুব আরাম করে খায়। ও আমার মতো। আমি ছোটবেলা থেকে ওকে সব ধরনের সবজি, তারপর হচ্ছে ফল সবকিছুতে অভ্যস্ত করেছি। তো ও অনেক বেশি লাইক করে কাঁচা টমেটো খেতে আমার মতো। আমিও কাঁচা টমেটো লবণ দিয়ে এভাবে খেতে আমি মনে করি এটা একটা ফ্রুটস। ফ্রুটসের মতোই আমি এই টমেটোটাও খাই। আর এত সুন্দর ধনেপাতা দেখেছি। আপনারা কেউ কি ধনেপাতা তেঁতুল দিয়ে ভর্তা খান? আমি কিন্তু খাই। ভাতের সাথে এটা খুবই মজা। আমি সময় পেলেই ভর্তা করে রাখি ডিপে কিংবা নরমাল ফ্রিজে তো ৩-৪ দিন থাকে ভর্তাটা। খুব মজা করে খেতে পারি। কিন্তু কথা একটা আছে, এইসব ভর্তা সবকিছুর জন্য কিন্তু ভাত অনেক বেশি খেতে হয়। এটা একটা সমস্যা। আর এই মরিচগুলি এত বেশি ঝাল, ঝাল আমি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমি ঝাল খেতে পারি না। দেখা যায় মরিচ যদি ভাতের সাথে ১ কামড় খাই তাতেই আমার ঝালে ধরলে তার জন্য আর খাওয়া হয়ে ওঠে না। প্রায় সময় আমার ঝাল খেতে খুব ইচ্ছে করে। যেসব মরিচে ঝাল দেয় মাঝে মধ্যে ওইসব মরিচ এনে ইচ্ছা মতো খাই। এখন হচ্ছে মাছগুলিকে ছোট, ছোট প্যাক করে নিব। দেখেন, আমাদের বাহিরে যেমন কাজ থাকে বাসায়ও তেমন কাজ থাকে। যেদিন সময় পাই এরকম হচ্ছে বাসায় যেসব বাজার করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে সেগুলি করে, করে প্যাক করে রাখি। তো আমি এখানে পলি ব্যাগের মধ্যে মাছ ৪ পিস ৩ পিস করে রাখছি। যদিও ৪ পিস করে রাখলে ৪-৫ পিস এগুলি অনেক বেশি হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে আমাকেই খেতে হয়। কারণ বাসার কেউই তেমন একটা মাছ খেতে পছন্দ করে না, মাছ খেতে ভালো লাগে না। তা আমি এত সুন্দর করে রান্না করার পরও মাছে যে কাঁটা, কাঁটা বেছে যেতে খেতে যে অনেক বেশি টাইম লাগবে সেজন্য কেউই খেতে চায় না। আমি কথা বলতে শুনলেই আমার পাখিগুলিও কথা বলা শুরু করে। আজকে সময় পাওয়াতে ভিডিও করছি। আর ভিডিওগুলি আপলোডও করতে পারছি। আসলে আমি ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু সময় পাই না আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করার। আজকে যেহেতু সময় পেয়েছি, বাইরে এত বেশি কাজ নেই, ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলিকে এভাবে প্যাকেট করে রাখছি। আসলে আমাদের ঘরে বাইরে ২ জায়গায় কাজ থাকার কারণে কোনো কিছুই ঠিকভাবে করা যায় না। হয় একটা দিক মনোযোগ দিতে গেলে এই ভিডিওর দিকটা পড়ে থাকে।
তাই অনেক দিন আমি হচ্ছে মানে সবসময় ভিডিও আপলোড দেই না। সেজন্য আমার অনেক ফলোয়ার কমে গিয়েছে। সবাই চলে গিয়েছে। কারণ আমি এখন আর আগের মতো ভিডিও দেই না। এখন ইনশাআল্লাহ নিয়মিত রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উৎসাহ পেলে। আপনারা যদি নিয়মিত আমাকে কমেন্টস করেন, তারপর আমার ভিডিওগুলি শেয়ার করে দেন। আর এই যে মাথা, তারপর যত ধরনের কুচাকাচি আছে, মাথা, লেজ এগুলি তো বাসার কেউই খাবে না। এগুলি আমাকেই খেতে হয়। তো এগুলি সব এক ব্যাগে রেখে দিয়েছি, যেগুলিকে একদিন আমি মুড়িঘণ্ট করে তারপর বসে বসে খাবো, যেদিন আমার হলিডে থাকবে, যেদিন আমি বাসায় থাকবো। আপনারা কে আমার মতো এরকম ফ্রোজেন টক ফলগুলি মিক্স খেতে পছন্দ করেন বলেন তো? এই ফলগুলি সামারে যেহেতু ধরে এসব দেশে, তো এগুলিকে এরকম প্যাক করে এদেশে বিক্রি করে। এখানে সব ধরনের ফল আছে। আর এটা খেতে যে এত মজা, এটার সাথে লবণ দিয়ে মিক্স করে জাস্ট এটা ডিপ রোস্ট করে তারপর হচ্ছে আপনি একটু মেখে, যারা মরিচ ঝাল খেতে পছন্দ করেন ঝাল মাখিয়ে নেবেন, অনেক বেশি টেস্ট। আর এই ফলগুলি খেলে আপনার শরীরে রক্ত হবে, ভিটামিনের অভাব পূরণ হবে, ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে। আর আমি যেহেতু অনেক বেশি টক খাই, আমার কাছে তো এটা অনেক বেশি পছন্দ। আমি প্রত্যেক দিন টক না খেয়ে থাকতেই পারি না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।